এই যে আলু আর পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, আলুটা মাখিয়ে নেওয়া হয়েছে ভালো করে। আলুটা মিশ্রণ করে নিচ্ছে একদমভাবে, যার আলুর দানা না থাকে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে, পেঁয়াজ কুচিয়ে আলুর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর লঙ্কা দেবো এর মধ্যে, আর জিরে গুঁড়ো, একটু লবণ দেবো, কালো লবণ, আর লঙ্কাও কেটে দেওয়া হয়েছে। এবার এটাকে আমরা মাখিয়ে নেবো, একটু জিরে গুঁড়ো দেবো, আর সাথে হচ্ছে একটু ধনে গুঁড়ো, একটু লবণ। এই যে জিরে আর ধনে গুঁড়ো ভালো ভালো করে মাখিয়ে নিতে হবে। এইটা এখানে রাখো কৌটাটা। কালো লবণটা নেই, তার জন্য সাদা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। মধ্যে কিছু মটর সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর একটু নিয়ে দাও। ভালো করে পরিমাণ মতন একটু মটর দিয়ে মাখিয়ে নেবেন। আর যদি বাড়িতে কাঁচা ছোলা থাকে তো ছোলা একটু জলে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, দিয়ে তারপরে ছোলা মটর মাখিয়েও আলুর যে পুর হবে, মানে ফুচকার পুর, সেই পুরটা তোমরা যারা দেখছো সবাই এইভাবে বানিয়ে নিতে পারবে, খুবই সাধারণভাবে। এটা আমরা বানিয়ে রেখে দেবো, তারপর ফুচকাটা ভেজে নেব। কেমন স্বাদ হয়েছে একটু মুখে দিয়ে দেখুন, লবণটা নিজের মুখে দাও, কেমন হয়েছে? ভালো লাগছে? হুম, তবে এটা আজকে টক ফুচকার হচ্ছে না, মিষ্টি ফুচকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মিষ্টি ফুচকা রেডি। আলুটা রেডি হলো, এবার লবণটাও চেক করো। এবার লবণ ঠিক আছে, খেয়ে দেখো একটু। ঠিক আছে। ঠিক আছে, চলো এখানেই দেখো মাখানাটা কীরকম হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি, যদি তোমরা লঙ্কা গুঁড়ো খেতে চাও অবশ্যই লঙ্কা গুঁড়ো মেশাতে পারো। কত সুন্দর হচ্ছে। এই দেখো তেলে ভাজা করছে, আর হচ্ছে মুখে আপেল, অবশ্য আমি দিয়েছি, কতগুলো ভেজে নিচ্ছে। এরকম বাড়িতে ভেজে নেবেন, দিয়ে সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। এটা কিছুক্ষণ থাকলে শক্ত হয়ে যাবে। গোলগাপ্পা, পানিপুরি, যেমন যে নামে ডাকতে পারে। তাই তো। দারুণভাবে ভাজা হয়ে গেছে, দেখলেই মুখে জল চলে আসবে। ফুচকাটা দেখলে মেয়েদের মুখে এমনি জল চলে আসে। এই যে
মটর আর চালু কুচিয়ে সিদ্ধ করা হয়েছে। এটা এখান থেকে মটর নিয়ে আমরা আলুর মধ্যে বসিয়েছি। আর মিষ্টি ফুচকা খেতে দারুণ লাগে, তার জন্য আমাদের বাড়িতে দই রাখা আছে, আমি নিজে বানিয়েছিলাম। সেই দই দিয়েই ফুচকাটা হবে, খাওয়া দেখানো হবে, সব দেখানো সব দেখানো হবে। ওয়েট 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 করো, ওয়াচ করো, সবাই দেখতে পাবে। এটা হচ্ছে মিষ্টি সির বানানো হচ্ছে, যেটা মিষ্টি দইয়ের জন্য। আর সামনে রাখা আছে ঝুরি ভাজা, আর এটার মধ্যে আছে দই। নিজে হাতে বানানো দই বলো, নিজে হাতে বানিয়েছো। নিজে হাতেই বানানো দই। এখানে ডুপ্লিকেট কি আছে? এই যে মিষ্টি ফুচকা বানানো চলছে। কি করছেন? ফুচকা খাবে? ফুচকা ফুচকা 3টা। 10 টাকায় 3টা? 3টা ওই বাবা, খেলে এখন এখানে যা আছে মিনিমাম 100 টাকা ইনকাম হয়ে যাবে। তাই না? আপনি বাড়িতেই দোকান দিচ্ছেন? হ্যাঁ, দারুণ। বাড়িতেই দোকান দিচ্ছি। বাড়ির লোক খেয়ে 10 টাকা করে দিয়ে দিলেই হয়ে যাবে। তাই না? এতগুলো ফুচকা আপনি একা খাবেন? একাই খাবো। ফুচকা আবার কাউকে ভাগ দেওয়া যায়? আপনার পেট না কুয়ো? যা মনে করতে পারেন আপনি। এতগুলো ফুচকা বানিয়েছেন। আমার দিদাও কিন্তু খাবে। দিদার বয়স জানেন তো? দিদার বয়স 82 বছর বয়স, দাদুর 94 বছর, ঠিক আছে, মাসির 70 বছর। এই এত ফুচকা একা খাবেন, ওনারা দেখলে তো লোভ দেবে। খাও খাও, একা একা খাও, কেমন? খাবো আর আপনি কি দেখবেন? খাবো আর আপনি কি দেখবেন? দেখি দেখি কি দেখাচ্ছেন। একা একা খাবো? আমি খাবো, আপনি কি দেখবেন? না, তাহলে আমি দেখছি তো আপনি খাচ্ছেন। এবার মুখে ঢুকে নিয়েছেন। কোথায় মুখে ঢুকেছি? ওই তো মুখে, ওই তো মুখে। হ্যাঁ, মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটাও খাইনি। কোথায়? হ্যাঁ করো ঠিক করে। হ্যাঁ, একটাও খাইনি, তবে ঢুকি ঢুকে বেশি হ্যাঁ করতে হবে। তাই না? এই যে আমাদের ফুচকার প্লেট সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে দিদাকে দেওয়া হবে। দিয়ে আসো, যাও। দাদা, তাদের টাকা দেয়। একটা করে দিয়ে আসো না।